একার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম কাঁচা আমের টক মিষ্টি আচার। ভীষণ ভীষণ টেস্টি হয়েছে খেতে। এই খাট্টা মিঠা আচারটা কিন্তু আমরা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারি, আর এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সঞ্চয় করেও ঘরে আমরা রাখতে পারি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। টক মিষ্টি কাঁচা আমের চাটনি করার জন্য সবার প্রথমে এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি। সেটাকে জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুখটাকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তাহলে ওর ভেতরের যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তারপরে এই আমগুলোকে এইভাবে ছুলে নিতে হবে। এক এক করে আমি সব আমগুলোকে এইভাবে ছুলে নেব। আমাদের বাড়িতে জানো তো কত কাঁচা আম আছে, কিন্তু দেখো এখানে কিনে আচার করে খেতে হচ্ছে। কি আর করা যাবে। দেখো আমগুলো কিন্তু আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসা। এখন এরকম ছোট ছোট টুকরো করে নেব আমগুলোকে, আর তারপরে দিয়ে দেবো এগুলোকে চপারের মধ্যে। চপারটাকে চালিয়ে ঠিক এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কেমন করা হয়েছে। ঠিক এরকম করে সব বাকি আমগুলোকেও আমি করে নেব। আর এখানে আমি 500 গুড় ব্যবহার করেছি। 4-5টা আমের জন্য 500 গুড় কিন্তু একদম ঠিক আছে। এখন গুড়ের সঙ্গে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে গুড়টা পুরো আমের সঙ্গে মিশে যাবে। এখন আমের সঙ্গে গুড়ের ততক্ষণ ওয়েট করব যতক্ষণ না গুড়টা পুরো মেল্ট হয়ে যাচ্ছে আমের সঙ্গে। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ জোয়ান, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, বেশ কটা গোলমরিচ, আর নিয়েছি 3টে লবঙ্গ আর 4-5টা শুকনো লঙ্কা। এটাকে এখন খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে, বেশ সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। ঠান্ডা করে নিয়ে এর একটা সুন্দর পাউডার তৈরি করে নেব। দেখো পাউডার কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে আমের সঙ্গে দেখো গুড়টা কিন্তু বেশ ভালোই মেল্ট হয়ে গেছে। সামান্য কিছু বাকি আছে, সেটা কিন্তু গ্যাসে দিলেই পুরো মেল্ট হয়ে যাবে। সেই জন্য আমি একটা প্যানে করে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখো খুব ভালোভাবে কিন্তু এটা জালও হচ্ছে। জাল হতে হতে কিন্তু এর কালারও চেঞ্জ হবে, আর যে গুড়টা ব্যবহার করেছি এটাও কিন্তু অনেকটা শুকিয়ে গাঢ় করে আসবে। এখানে আমি ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী নুন, আর কিছুটা আদা কুচি, আর কালো জিরে। মশলায় আমি কালো জিরে দিইনি এই জন্যেই যে মশলার মধ্যে কালো জিরেটা যখন পাউডার হবে তাহলে কিন্তু মশলাটা কালচে হয়ে যাবে, তো আচারের কালারটাও তখন নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য কালো জিরে এইভাবে ব্যবহার করা। আর কালারটা বেশি সুন্দর করার জন্য এখানে আমি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, তাহলে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। দেখো কিছুক্ষণ জাল করার পরেই আচারের কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, আর এখানে গুড়টাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। কিন্তু এখনও কিছুক্ষণ এটা রান্না করতে হবে, কারণ এখনও এর ভেতরে অনেকটাই রস আছে। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে। হাই আঁচে কিন্তু রান্না করলে আচারটা কিন্তু ভালো লাগবে না খেতে। গুড়টা যদি জ্বলে যায় তাহলে কিন্তু আচারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। সেটার দিকেও ধ্যান রেখে আচারটা তৈরি করতে হবে। যখনই আচারটা তৈরি করবে তখন কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে আচারটা তৈরি করবে। দেখো এর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে আসছে। তখন এখানে যে মশলাটা আমি করেছিলাম ভরে ভরে এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি, পুরো মশলা আমি ব্যবহার করিনি। এখন এটাকে একদম গ্যাসটাকে লো করে দিয়েছি। লো করে দিয়ে এই সময় মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেলে সেই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ মশলাটা আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম। আর ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। যাতে ভাজা মশলার ফ্লেভার একদম নষ্ট না হয় সেই জন্য সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আচার আমার একদম ডান, জাস্ট কালারটা দেখো। এখানে আমি একটা দেখো কাচের জার নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাচের জার। তার মধ্যে আমি এটা ঠান্ডা হয়ে গেছে আচারটা পুরো। এখন এর ভেতরে আমি সঞ্চয় করব, আর
টেক্সচারটা দেখতেই পারছো কত সুন্দর হয়েছে টেক্সচারটা, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছে এই আচারটা। আর এটা তোমরা চাইলে এই কাচের জারে প্রায় 1 বছর মতন সঞ্চয় করে খেতে পারো। কিন্তু এটা আমার 1 মাসও যাবে বলে আমার মন বলছে না, কারণ এত টেস্টি হয়েছে। কারণ আজই আমরা অনেকটা খেয়ে ফেলেছি, ভীষণ টেস্টি হয়েছে। অবশ্যই ট্রাই করো, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের আরেকটি ব্লগে।